তারপরে দেখবেন রমাদান মাস আসলে কোরআন বক্সাই দেওয়ার জোয়ার। প্রথম থেকে কোরআন তেলাওয়াত করে 2 খতম 3 খতম 4 খতম, শেষ দিকে আসলে যে আসে বলে যে এই ইমাম সাহেব হুজুর আমার 3 খতম, এই ভাই আমার 4 খতম, এই 2 খতম, মুরব্বীদের নামে বক্সাই দেন। জি, তো এই যে বক্সাই দেওয়ার সিস্টেম, কোরআনে কারীম তেলাওয়াত করে কাউকে বক্সাই দেওয়া যায় না, কারণ কোরআনে কারীম শারীরিক ইবাদত। এটা আরেকজনের দিবেন কেমনে? শারীরিক ইবাদত কোনোদিন কাউকে দেওয়া যায় না, আর্থিক ইবাদত কাউকে দেওয়া যায়। যেমন আমি সবসময় উদাহরণ দিই যে আপনি ভাবির সাথে একটা চুক্তিনামা করলেন যে শোনো আমরা দুইজনে পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটা চুক্তি করে নিই, যেদিন আমার শরীর খারাপ লাগবো সেদিন এশার নামাজ তুমি আমারটা পড়ে নিবা, ডাবল পড়বা, তোমারটা পড়বা প্রথমে, পরে আমারটা পড়ে দিবা। আবার যেদিন তোমার শরীর খারাপ লাগবে, আমরা বুড়া মানুষ, খারাপ লাগতেও পারে যে কোনো সময়, সেদিন আমি তোমারটা পড়ে দেবো। এইভাবে যদি চুক্তি করেন একজনেরটা আরেকজনে পড়ে দেন, হবে? কেন হবে না? শারীরিক ইবাদত। কিন্তু আর্থিক ইবাদতের যদি চুক্তি করেন, ভাবিকে বললেন যে তোমার স্বর্ণের যে জাকাত আসছে, স্বর্ণের জাকাত আসছে, তো তোমার স্বর্ণ বিক্রি করা ছাড়া তোমার কাছে টাকা নাই, দিবা কোথা থেকে? আমি দিয়ে দিব, তাহলে আদায় হবে না? হয়ে যাবে। তাহলে দেখেন নামাজ পড়লে নামাজ হচ্ছে না, কিন্তু জাকাতটা দিয়ে দিছেন, জাকাতটা হয়ে গেছে। সাদাকাতুল ফিতিরটা দিয়ে দিছেন, হয়ে গেছে। তারপরে বাবিরে আপনি ওমরায় নিয়ে গেছেন টাকা খরচ করি, তাহলে তার ওমরা হয়ে গেছে, তার টাকা লাগে না, আপনি দিচ্ছেন। কেন হয়েছে এগুলা? এগুলো আর্থিক ইবাদত। তো কোরআনে কারীমের তেলাওয়াত এটা শারীরিক ইবাদত না আর্থিক ইবাদত? শারীরিক ইবাদত। তো এটা আপনি আরেকজনের কেমনে দিবেন? এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কবরস্থানে যায় কোরআন তেলাওয়াত করছেন মর্মে কোনো হাদিস আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাইয়িতের জন্য কোরআন বক্সাইছেন এইরকম নজির যে আমাদের অমুক মারা গেছে, অমুক সাহাবীটা মারা গেছে, সবাই একটু কোরআন নিয়ে বসো, একটু তেলাওয়াত করে আমরা সওয়াব পাঠাই দিই, এরকম ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটছে? ঘটে না। তাহলে রমাদান মাসে দেখা যায় এই বেদাত আরো বাড়ি যায়।